গুড মর্নিং ফ্রম নাগাল্যান্ড। তোমরা যারা আমাদের লাস্ট ব্লগগুলো দেখেছো তোমরা অলরেডি জেনে গেছো আমরা কিভাবে নাগাল্যান্ড এসে পৌঁছেছি। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি একবার আগের ব্লগগুলো দেখে নাও, তাহলে এই এপিসোডটার সাথে আরও ভালোভাবে কানেক্ট করতে পারবে। আমরা হর্নবিল ফেস্টিভ্যাল ছেড়ে এবার যেতে চলেছি ভারতের একটি প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস ট্রেক করতে, সেটা হলো জুকু ভ্যালি। আজকে সকালের ব্রেকফাস্টে আছে চা, আর এটা আমরা অনেক খেয়েছি আগে। কি বলে জানি না, এটাকে কি বলে, টাইপ অফ লুচি, ডিম সেদ্ধ আর এই নুন তো এটা মিশিয়ে দিলে ভালো লাগবে। আচ্ছা, তরকারি দেয়নি। চলো, জুকুর জন্য আমরা অ্যারেঞ্জ করেছি এই গাড়িটা, যেটা আমাদের ড্রপ করে দেবে বিস্ময়মা অবধি। 2000 টাকা নেবে। তো চলুন শুরু করা যাক আমাদের জার্নি। আজ 5 ডিসেম্বর 2024 বন্ধুচলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের নাগাল্যান্ড রাজ্যের এক বিখ্যাত ভ্যালি, আপনাদের সবার স্বপ্নের, আমাদেরও স্বপ্নের জুকু ভ্যালি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘড়িতে এখন প্রায় 8টা। আমরা যাচ্ছি হচ্ছে জুকু ভ্যালি ট্রেকের এন্ট্রি পয়েন্ট বিস্ময়মাতে। তো আমি আরো বেসিক কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা জুকু পৌঁছাবেন। ফার্স্ট অফ অল আপনাকে প্রথমে আসতে হবে নাগাল্যান্ডের ডিমাপুর অব্দি আপনার দেশের বিভিন্ন স্টেট থেকে, সিটি থেকে ফ্লাইট আছে বা ট্রেন আছে। কিছু ট্রেনের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে ডিমাপুর থেকে আসতে হবে কিগুয়েমা, বিশ্বহেমা বা জাখামার মতো গ্রামগুলোতে। কিভাবে আসবেন, ড্রাইভার কন্ট্যাক্ট নাম্বার আমি আবার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে বিশ্বহেমা ভিলেজ স্টার্টিং পয়েন্ট অব্দি। তারপর সেখান থেকে আপনাকে ট্রেক শুরু করতে হবে। দেখা যাক, পুরো জার্নিটা আপনাদের দেখাবো, কিভাবে উঠবো, কিভাবে নামবো, ওপরে কি স্টে আছে, কত খরচ আছে, সমস্ত ইনফরমেশন আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে সেরকম একটা জুকু ভ্যালির ভিডিও কিন্তু নেই। এই ভিডিওটাকে আপনারা সাপোর্ট করুন, তাহলে এরকম ধরনের বেশ কিছু ট্রেক যেগুলো সাধারণত বাঙালি আসে না, সেগুলো আরো আমরা পপুলার করার চেষ্টা করব। দেখতে থাকুন। জাখামা ভিলেজ ক্রস করতেই রাস্তার অবস্থার অবনতি দেখা গেল। এন্ট্রি পয়েন্টে ডুজ অ্যান্ড ডোন্টের বোর্ড আছে, যা জুকু ভ্যালি ট্রেকার্সদের ফলো করতে হয়। আমরা এখন আছি জুকু ভ্যালির এন্ট্রি পয়েন্টে। এই যে জুকু ভ্যালির এন্ট্রি পয়েন্ট, এখান থেকে একটা টিকিট সিস্টেম আছে, টিকিট করে কিন্তু যেতে হবে। এই ভিউ নিয়ে এই দেখুন ক্যারাম পাতা আছে, ভাই ক্যারাম খেলছে। এই যে আমাদের গাড়ি ইকো, এটাতে করেই আমরা জুকু ভ্যালির এন্ট্রি পয়েন্ট অব্দি যাব। পূজা ভেতরে বসে আছে, আর এখান থেকেই এন্ট্রি করতে হচ্ছে। भाई कत करे कितना करके एक एंट्री 120 ইচ? यस। আচ্ছা, 120 টাকা করে পার এন্ট্রি। রাস্তার অবস্থা কিন্তু এরকমই, মানে এটা অফরোডিং এক্সপিরিয়েন্স। বলা উচিত না যে রাস্তা খারাপ বা এরকম কিছু, এটা এরকমই অফরোডিং। এটা বিশ্বহেমা থেকে, কিগুয়েমা থেকে আমরা আধা ঘন্টা গাড়িতে নর্মাল রাস্তায় আসার পরেই এই অফ রোডিংটা শুরু হয়ে গেল। এরকম ভাবে বেশ কিছুটা এগিয়ে তারপর আমরা ট্রেকিং শুরু করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন জুকু ক্যাম্প সাইট বিশ্বহেমা, এখানেও ক্যাম্প করার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। কন্ট্যাক্ট নাম্বার দেখে নিতে পারেন, আমি দেখিয়ে দিলাম। এরকম ভাবে কিন্তু আমরা এগোবো হচ্ছে জুকু ভ্যালি এন্ট্রি পয়েন্টের দিকে। রাস্তা এরকম। 5 ডিসেম্বর 2024 বন্ধুচলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা এখন দাঁড়িয়ে আছি জুকু ভ্যালি ট্রেকের এন্ট্রি পয়েন্টে। জুকু ভ্যালি হচ্ছে নাগাল্যান্ড মণিপুর সীমান্তে এক ভ্যালি, যেটা আপনাদের আমাদের সবার এক স্বপ্নের ট্রেক।
অসাধারণ ল্যান্ডস্কেপস অপেক্ষা করে আছে আমাদের জন্য। আমরা কিগুয়েমাতে ছিলাম, যেমন আপনাদের দেখালাম। কিগুয়েমা থেকে আমরা বাই কার ইকোতে করে চলে এলাম হচ্ছে জুকো ভ্যালি ট্রেকের এন্ট্রি পয়েন্টে। আমরা এখন এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছি, এরপর আমাদের ট্রেক শুরু হবে। আমাদের এই যে আমরা এলাম এত দূর, এটা আমাদের টোটাল খরচ পড়লো হচ্ছে 2000 টাকা। 3 জনে আমরা ইকোতে করে এলাম। বাকিটা কিভাবে যাবেন না যাবেন আমি সমস্ত কিছু গাইড করবো, টোটাল ট্রেকটা দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। এই এত অবধি ছিল আমাদের গাড়ির যাত্রা। এখানে সবাইকে গাড়ি রেখে ট্রেকিংটা স্টার্ট করতে হয়। এবার আমাদের শুরু হতে চলেছে বহু বহু প্রতীক্ষিত জুকো ভ্যালি ট্রেক। আমরা জুকো ভ্যালি ট্রেক শুরু করার পর প্রায় 15-20 মিনিট চলে এলাম। এরপর থেকে শুরু হয়ে যাবে হচ্ছে স্টেয়ার্স, মানে সিঁড়ি করা আছে। সিঁড়িটাই হচ্ছে এই ট্রেকটার সব থেকে ডিফিকাল্ট পার্ট, কারণ এই সিঁড়িগুলো যথেষ্ট মানে কি বলবো, অনেকটা খাড়া বেশি, তো উঠতেও সুবিধা, মানে উঠতে একটু কষ্ট হবে। তো এই পার্টটা যদি আমরা কভার করে নিই, তারপর থেকে কিন্তু সহজ রাস্তা, মানে সোজা রাস্তা। তো এই ডিফিকাল্ট পার্টটা আপনারা যখন আসবেন তাড়াতাড়ি চলে আসবেন প্রথমের দিকটা, এখানে একটু রেস্ট নেবেন, রেস্ট নিয়ে শুরু করবেন স্টেয়ার্স পার্ট। ডিফিকাল্ট পার্ট, বাট ম্যানেজ করতে পারবেন। ধীরে সুস্থে উঠুন, তাড়াহুড়ো করবেন না, কারোর সাথে কম্পিটিশনে যাবেন না, আরামসে উঠুন, সবাই পারবেন। মোটামুটি এন্ট্রি পয়েন্ট থেকে এই পার্টটুকু আসতে যদি কেউ 60-70% এফোর্ট দেয় পুরো এনার্জি, তাহলেও 20 মানে আমরা এখনো হাঁপাইও নি, একটা দম ফুলছে সেরকম অবস্থাও হয়নি। তো আমরা এরকম না যে আমরা প্রচুর ট্রেক করি, জানেন আপনারা, খুব রেয়ার আমরা ট্রেকে যাই। তো সেদিক থেকে আপাতত কোনো অসুবিধা হয়নি, বাকিটা আপনাদের তো দেখাবোই। চলুন। এন্ট্রি পয়েন্ট থেকে এগোতেই দুজন অচেনা ভালো মানুষ ট্রেক শেষ করে ফিরছিলেন। ঠিক তখনই তারা আমাদেরকে দেখে তাদের হাতে থাকা দুটো লাঠি দিয়ে দিলেন। প্রত্যেকটা ট্রেকেরই কিছু কঠিন পয়েন্ট থাকে। জুকো ভ্যালির এটা একটা কঠিন পয়েন্টের মধ্যে পড়ে। তো আপনাকে ধরে কেয়ারফুলি বুঝে শুনে নামতে হবে। দেখুন ওরা নামবে বুঝে শুনে, হোপফুলি বুঝে শুনে নামবে। এই দেখুন স্মুথলি নামলো, কিন্তু কেয়ারফুলি, নিজের খেয়াল রেখে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর আমাদের দিকে বাঁদর আছে, বাঁদর তো লাফ মেরে দেবে হয়তো। বাঁদর মারলো লাফ, লাভলি বাঁদর। সিঁড়ি করে রাস্তা করা আছে, ঠিক আছে। আর এখানে দেখুন গার্বেজ ক্যান সুন্দর করা আছে। প্লিজ আমাদের ভালোবাসার পাহাড়কে কেউ ময়লা করবেন না। এখানে ওখানে চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল, এগুলো একদম ফেলবেন না প্লিজ। এটা আমাদের একদম রিকোয়েস্ট। আমাদের এই সুন্দর পাহাড়, সুন্দর নেচারকে অ্যাজ ইট ইজ থাকতে দিন। দেখুন এটা জুকো ভ্যালি ট্রেকের মাঝখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি, কি সুন্দর দেখুন চারপাশটা। প্লিজ এটাকে নোংরা করবেন না। চলুন, এখনো বলছে আধা ঘন্টা মতো বাকি, শুরু করা যাক, হাঁটা যাক। প্রায় 45 মিনিট হাঁটার পর এই রেস্ট পয়েন্টটা পেলাম। এখানে কিছুক্ষণ বসে পায়ের শক্তি আবার একটু বাড়িয়ে নেওয়া হলো। অ্যাকচুয়ালি জুকো ভ্যালি ট্রেক করছি, যেরকম জানেন আপনারা, 580 মিটার হচ্ছে টোটাল সিঁড়ি করা আছে। এই ধরনের পাহাড়ি পাথর দিয়ে রাস্তা করা, সেখান থেকে মোটামুটি হাফ ওয়ে চলে এসেছি। আর কিছুটা বাকি, মানে আরো হাফ বাকি, তারপরে প্লেন রাস্তা শুরু। তো এখানে এরকম পেছনে দেখছেন শেডওয়ালা বসার জায়গা করে দেওয়া আছে। লোককে সে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর যাচ্ছে। আরেকটা কথা যেটা বারবার বলছি, সুন্দর গার্বেজ ক্যান করে দেওয়া আছে। প্লিজ এত সুন্দর পাহাড়কে নোংরা করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। পাহাড়ে আসুন, পাহাড় ভালোবাসুন, ট্রেক করুন, কিন্তু প্লিজ ময়লা করবেন না, প্লিজ। আমরা আপাতত কোনো কষ্ট হয়নি, আরামসে আসছি। এই যে অভিও, একসাথে আমরা ডার্ক চকলেট খাচ্ছি। কেন আপাতত কষ্ট হয়েছে?
না আমি ঠিকঠাক এখনো এফোর্ট দিইনি, 80-90 মানে ফুল এফোর্ট লাগেনি, মোটামুটি ঠিকঠাক এফোর্ট। আমরা আপাতত চলে এসেছি 280 মিটার। চলুন এগানো যাক। আমরা জুকু ট্রেক করছি, যেরকম আপনাদের বললাম মিডিল পয়েন্টে দেখালাম, আরও বেশ কিছুটা উঠে এসেছি এখন। এই জায়গাটা অনেকটা পুরো এখন মেঘে ঢেকে গেছে, পুরো মেঘের মাঝখান দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে, এগোতে হচ্ছে। দেখতে থাকুন। ভালোই ট্রাফিক জ্যাম আছে। হ্যাঁ আমরা এতটাও এক্সপেক্ট এক্সপেক্ট করেছিলাম। করিনি হ্যাঁ যে যথেষ্ট ভিড় হবে। লোক, প্রচুর লোক এই কালকে ঠান্ডাতেও। এরা দুজন তো ভয় পাচ্ছিল যে মেয়েরা থাকবে কিনা, সেফ নাকি মেয়েদের জন্য, বাট বাট মেয়েরাই বেশি, বেশি সংখ্যায় বেশি, ছেলেরা কম। টোটালি সেফ, সবাই আসতে পারো। একদম। বাট ড্রাই ফ্রুটস আর ডার্ক চকলেট ওয়ারেস ইজ ম্যান্ডেটরি। হ্যাঁ এখানকার লোকালস গাইডগুলো দারুণ হেল্পফুল, যে কোনো দরকারে এরা নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আমরা একটা পয়েন্টে দাঁড়িয়েছি জুকু ভ্যালি ট্রেকে। এখান দিয়ে না ভালো দেখা যায়, এটা পুরো ভিউ পয়েন্ট, কিন্তু আমাদের পুরো মেঘে ঢাকা, মানে কিছুই দেখা যাচ্ছে না। আমরা জানি না আমরা কি দেখতে পাবো, এত কঠিন ট্রেক করে এসে জানি না কপালে কি আছে, ভগবান কি রেখেছে, বাট আপাতত এই অবস্থা। আমাদের জুকু ট্রেকের স্টেয়ার পার্ট শেষ, এরপর প্লেন রাস্তা, কিন্তু এখনো সময় আছে, দেরি আছে এখনো মেন লোকেশন অব্দি পৌঁছাতে। কিন্তু এই জায়গা থেকে অসাধারণ ভিউ দেখা যায়, সেই ভিউটা কিন্তু মিসিং। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো মেঘে ঢেকে গেছি, পুরো পেছনটা পাহাড়টা মেঘে ঢাকা। এই হচ্ছে এখন অবস্থা। তবে আরেকটা কথা বলে দিই যে আমরা ভেবেছিলাম যে সরি ফাঁকা হবে, কিন্তু সেরকম কিন্তু কিছু নয়, যথেষ্ট লোকজন ভর্তি। তো দেখা যাক, ওপরে ডরমিটারি পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আছে, সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি। চলুন এগোতে থাকি। আর একটা বলবো, স্টেয়ার পার্টটা যথেষ্ট শুনেছি সেরকম কিছু নয়, আমরা উইদাউট ম্যানেজেবল, আমরা খুব একটা খাটনি না করে, খুব কষ্ট না করে আরামসে এসছি, মানে আমাদের দম ফোলেনি। তো সেই অনুযায়ী বুঝতে পারছেন যে আপনারাও চাইলে আরামসে আসতে পারবেন, কোনো ডিফিকাল্ট পয়েন্ট নেই। আর মেন জায়গা অব্দি তো চলেই এসছি, এবার বাকিটা চলুন এগোতে থাকি। ফার্স্ট ইমপ্রেশন স্টেয়ার পার্টটা শেষ হতেই পুরো মেঘলা হয়ে গেল জায়গাটা, যার ফলে এই সময় বেশ কিছুটা ঠান্ডা বেশি লাগছিল। শুরু হয়ে গেছে জুকু ভ্যালি ভিউ। দেখুন আমার পেছনটা, জুকু ভ্যালির সেই বিখ্যাত ভিউ, যার জন্য বারবার ছুটে আসা, সবাই আসতে চায়, সেটা শুরু হয়ে গেছে। রাস্তা দেখুন পেছন দিকে, সরু রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে, ঘাসের ভেতর দিয়ে এগোতে হবে। জুকু ভ্যালিতে একটু এগিয়েই হঠাৎ একটা মাঝখান দিয়ে দুটো রাস্তা, আওয়াজ পাচ্ছি ওরম জায়গা দিয়ে, কিন্তু এটা দিয়ে গেছেন এটা দিয়ে গেছে বুঝতে এদিকে পারছি একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। ভাই বলছে কোন দিকে যাবে জানে না, পূজা বলছে কোন দিকে যাবে না, আমরা কি যাব? রাইট ইজ অলওয়েজ রাইট। ভ্যালি আমরা আপনাদের বলে ডান দিক নিয়েছিলাম, যেটা ছিল ভুল রাস্তা। এখানে গিয়ে খাদ, রাস্তা শেষ। তাহলে আমরা আবার পেছন দিকে ফেরত যাচ্ছি। যখন আপনি ভুল রাস্তা নেন পাহাড়ে, তখন এরকম সিচুয়েশনে পড়েন। মোটামুটি এটা 3-4 ফিট ডিপ। আমরা নেমে গেছিলাম, এবার উঠতে হবে। ওঠাটা অবভিয়াসলি ডিফিকাল্ট। এবার দেখুন
আমাদের ভাই কিভাবে উঠবে। ঠিক আছে, ওরা নেমে যাচ্ছে আর ওদের সাথে দুটো গাইড আছে। সব যদি তুমি বুঝে যাবে তাহলে তো হয়েই যেত। কি হলো এখানে? ওঠ 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 ওঠ। দাদা ভিডিও তো দেখে নেবো। ভিডিও তো ওটা করা যায়নি, অ্যাডাল্ট সিন ছিল। আগে বলতে গাইড আছে, যেতে হবে ওদের সাথে। চ চ চ কেমন পা দিন, এদিকে ধরুন, এখানে পা দিন, আরামসে উঠে আসুন। চলুন। প্রথম জুকু ভ্যালিতে রোদ বেরিয়েছে, আমাদের কপাল ভালো। রোদের ভিউটা আমি একবার দেখিয়ে দিই। দূরে ওই যে আমাদের ট্রেক করে ওখানে যেতে হবে। হোপফুলি যেন রোদটা ততক্ষণ থাকে ওখানে। আসছি আমরা। বেরো 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 বেরো, ভিড় আসছে। এইখানে পড়বি না, ঘাতে খাদে পড়বি না, পড়ে গেলেও। বড় বড় গাছ আছে। জুকু ভ্যালি দিয়ে হেঁটে যাচ্ছি। জুকু ভ্যালির মাঝখানের এই রাস্তা দেখুন, পেছনে ওরা আসছে, ওই যে ওপরে দেখতে পাচ্ছেন, আর আমি একটু আগে হেঁটে যাচ্ছি। জুকু ভ্যালি, আমাদের স্বপ্ন এই ট্রেকের মাধ্যমে পূরণ হচ্ছে। ভাবা যায়? কি করছেন? চলে আসুন। জীবনে একবার অন্তত এগুলো তো ফিল করবেন, এগুলো তো আসবেন, নালে কি করে হবে বলুন তো। একটা মুভির কথা মনে পড়লো। এভাবেই হাসি ঠাট্টা মজা গল্প করতে করতে আমরা প্রায় ঘন্টাখানেক হাঁটার পর এসে দাঁড়ালাম একটু রোদের মধ্যে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে। জুকু ভ্যালিতে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছি, খিদে পেয়েছে। ভিউ তো দারুণ, সেই নিয়ে কোনো কথা নেই। 2 ঘন্টা হয়েছে এখনো, 2 ঘন্টার কিছুটা বেশি, এখনো রাস্তা বাকি। আড়াই ঘন্টা মতো হয়েছে। 10:28 বাজছিল। বলছে 4 ঘন্টার ট্রেক, দেখা যাক। আমরা অনেকটাই চলে এসেছি বলতে গেলে, আর 20 থেকে 25 মিনিট ট্রেকিং বাকি। মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিছু কিছু পয়েন্টস প্রত্যেকটা ট্রেকেই ডিফিকাল্ট থাকে, সেরকম এই ট্রেকেও ডিফিকাল্ট। বাট সারা পৃথিবীর লোকজনের সাথে দেখা হচ্ছে। নেদারল্যান্ডসের একজনের সাথে দেখা হলো, ইউএস এর অনেক লোকজনের সাথে দেখা হয়েছে, কেরালার অনেক লোকজনের সাথে দেখা হয়েছে, আমাদের ইন্ডিয়ারই। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্প সাইট, যেখানে অবধি আমাদের পৌঁছাতে হবে। অবধি একটু জুম করে দেখিয়ে দে। দুটো হার্ট দেখা যাচ্ছে ওখানে, লাল ওপরে চাল করা, ওটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। এখনো বেশ কিছুটা দূরে আছে। চলুন আমরা এগোতে থাকি, থামলে হবে না। স্টেডি ট্রেক ইজ আ গুড ট্রেক। এটা তো ট্রেক যারা ট্রেক করে তারা সবাই জানে, তো সেই অনুযায়ী না থেমে এগিয়ে যেতে হবে। চলুন এগিয়ে যাই। 4 ঘন্টা ট্রেক করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ক্যাম্প সাইট, আমাদের স্বপ্নের ট্রেক জুকু ভ্যালি। আসুন দেখিয়ে দিই, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট।
আয় আয়। ক্যাম্প করা আছে, টেন্টে থাকা যেতে পারে, ডরমিটরিতে থাকা যেতে পারে, কোনটা কি রেট আছে সমস্ত কিছু বলে দেবো। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে জুকো ভ্যালির আমাদের ক্যাম্প সাইটের সামনে। অ্যাকচুয়ালি এখানে জুকো ভ্যালিতে থাকার ব্যবস্থা বলতে এই ডরমিটরিটা আছে, ডরমিটরিতে থাকা যেতে পারে। আমরা ডরমিটরিতেই থাকছি। এটা চার্জ পড়ছে আমাদের পার হেড 100 করে, আর এর সাথে পাতার জন্য একটা দিয়েছে, সেটার জন্য 100 পড়ছে, ম্যাট দিয়েছে, আর আর ব্ল্যাঙ্কেট নিয়েছি আমরা, ব্ল্যাঙ্কেটের জন্য পড়ছে 200 করে পার হেড। তো 400 টাকা করে আমাদের পার হেড টোটাল খরচা পড়েছে। এছাড়া আরেকটা জিনিস আছে, আপনারা চাইলে টেন্টে থাকতে পারেন, বাট এই যা ওয়েদার, আমরা ডিসেম্বরে এসেছি, প্রচুর ঠান্ডা, রাতে টেম্পারেচার -3 -4 অব্দি চলে যাবে। তো সেক্ষেত্রে টেন্টটা আমার মনে হয় না খুব একটা হেল্পফুল হবে। অন্য ওয়েদার এলে আপনি ডেফিনেটলি টেন্টেও থাকতে পারেন। আর এছাড়া আরেকটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে কটেজ, সেটা 3000 করে খরচ পড়ে, সেটাও আপনারা চাইলে থাকতে পারেন। এটা বেসিক ইনফরমেশন। আরেকটা যেটা দেখালাম, খরচ বলতে গেলে ঠিক এন্ট্রি গেটের সামনে 100 করে পড়েছিল আমাদের, আর 100 পড়েছিল আরো গাড়ির জন্য। তো টোটাল 400 টাকা এন্ট্রির সময় পড়েছে। এই হচ্ছে এখানকার খরচ। আর কিচেন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ম্যাগির জন্য 100 টাকা, আর চা আছে, চা 30 টাকা। রাতে খাওয়া দাওয়া বলতে ভাত, ডাল আর আলু ফ্রাই বা আলু ভাজা আছে, সেটা পড়ছে 250 টাকা। এই হচ্ছে খরচ। চিকেন ননভেজ খাবার বলতে গেলে চিকেন পেয়ে যাবেন, পর্ক পেয়ে যাবেন, সেগুলো 350 করে পড়ছে। আর এমনি ঠিক আছে, কারণ কস্টই হবেই, এত উঁচুতে এরকম ডিফিকাল্ট জায়গাতে এসে খরচটা এক্সপেক্টেড, তো সেই দিক থেকে গায়ে লাগার সেরকম কিছু নেই, কষ্ট করে নিয়ে আসা এতটা ডিফিকাল্ট। এই হচ্ছে এখানকার বেসিক ইনফরমেশন। এখানে থাকার আপনি এসে রুম পেয়ে যাবেন, মোটামুটি ডরমিটরি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণের আছে, টেন্টও যত ইচ্ছা আছে আরামসে পেয়ে যাবেন, আগে থেকে বুক হয় না বা বুক করার প্রয়োজনও নেই। তো আসুন, এসে আপনাদের জুকো ভ্যালি এনজয় করুন। এটা হচ্ছে আমাদের ডরমিটারি, একবার ভেতরটা দেখিয়ে দিই। এই হচ্ছে ডরমিটারি, এগুলো থাকার জায়গা, এটা খাওয়া দাওয়ার জায়গা, আর এইটা হচ্ছে রিসেপশন বা কিচেন এরিয়া। এখানেই রান্না হচ্ছে, আপনারা এখান থেকে খাওয়া দাওয়া কালেক্ট করে নিতে পারেন আর এখানে বসে খেতে পারেন। এখানে রাতের বেলা বারবিকিউরও ব্যবস্থা আছে। এই ভিউ এনজয় করতে করতে আপনারা চা, ম্যাগি খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখন একটু ভিউ এনজয় করি, বসি, সময় কাটাই, সানসেটটা দেখি। আমরা এখন আছি নাগাল্যান্ডের যে প্রপার জুকো ভ্যালির যে ভিউ, এটা 360 ভিউ এখানেই পাওয়া যায়। পুরো বার্ড আই ভিউ বা 360 ভিউ সবাই বলতে পারেন, যে কোনো একটা বলতেই পারেন। তা আমার বক্তব্য হচ্ছে, বাঙালি কোথায় নাগাল্যান্ডে? আমরা যে এসছি, এখানে প্রায় 500-600 লোক আছে জুকো ভ্যালিতে, ট্রেকিং করেই এসছে সবাই, কেউ গাইড নিয়ে, কেউ গাইড ছাড়া। কম করে 100-150 জন ফরেনার আছে যারা এই হিডেন জেমটা ইন্ডিয়ার তারা এক্সপ্লোর করছে। কেরালা, কর্ণাটক, ব্যাঙ্গালোর, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ইভেন হিমাচলের লোকও পর্যন্ত এখানে এসছে ট্রেকিং এ। কিন্তু বাঙালি নেই। বাঙালি নেই কেন? বাঙালিরা এক্সপ্লোর করুন এই জায়গাটা। মানে বাঙালির পকেটের মধ্যে, কারণ বাঙালিরা অনেক খরচা করে সিকিম যায়, নর্থ সিকিম যায়, হিমাচল যায়, কাশ্মীর যায়। একবার নাগাল্যান্ড এসে দেখুন, পুরো ল্যান্ডস্কেপটা একবার দেখুন, ওইখান থেকে ওইখানে জুকো ভ্যালির। এখানে আসার আগে ঠিক যতগুলো ছবি ইন্টারনেটে দেখেছি জুকো ভ্যালির, সেগুলো আজ সব কোথাও যেন একটু কম সুন্দর মনে হচ্ছে এখানে খালি চোখে এই দৃশ্যগুলো দেখার পরে। কি অপরূপ এই ভিউ, যেন কেউ মনে হচ্ছে ছবির মতো এঁকেছে।
আচ্ছা, যারা এই আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যদি কেউ প্ল্যান করে থাকেন অন্য কোথাও, তাহলে ক্যান্সেল করুন, আমাদের ভিডিও দেখুন, ইনফরমেশন দেখে প্ল্যান করুন এই নাগাল্যান্ড, আর চলে আসুন এই জুকু ভ্যালি। বলে কাশ্মীর তো স্বর্গই, এখন অবধি কাশ্মীরে ট্যুর বা ট্রিপ করতে পারিনি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে হ্যাঁ কিছু তো আছে, যেটা আমরা চাই আপনারাও দেখুন বন্ধুচলের মাধ্যমে। কি করছেন আপনারা? বাড়িতে বসে আছেন, পয়সা রোজগার করছেন, কিন্তু যতক্ষণ বয়স আছে সেই বয়সে যদি না ঘোরেন তাহলে এই জিনিস কিভাবে পাবেন? ভিউটা এনজয় করতে করতেই আমরা আমাদের জীবনের কখনো না ভোলার মতো একটা সূর্যাস্ত দেখে ফেললাম। এই সামনেই দেখা যাচ্ছে বোঝা। ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে প্রচুর লোক এখানে এসে জড়ো হয়েছি আমরা, আর আমরা কেউ কাউকে চিনি না। কালকের পরে হয়তো কেউ কারোর সাথে যোগাযোগ থাকবে না, কিন্তু আজকে রাত্রিরে সবাই সবার বন্ধু, আর আমাদের ফুল মাহল বসে গেছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাহলের কিছু ভিডিও। আমরা এখন জুকু ভ্যালিতে আছি। ঘড়িতে 7:30-8টা বাজে। টেম্পারেচার বলতে গেলে -2, -3 এরকম অবস্থা। প্রচন্ড ঠান্ডা, মানে ভাবা যাবে না এই লেভেলের ঠান্ডা এখানে। আমরা নিচে শুয়ে আছি, নিচে ইন দ্য সেন্স ম্যাট দিয়েছে, ম্যাটের ওপর শুয়ে আছি ব্ল্যাঙ্কেটে। দেখেছিস তো ওটা? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরও বললাম যেরকম কেরম চার্জ সবকিছু কনফার্ম করলাম। কিন্তু এই ভিডিওটা কেন করতে চাইছিলাম, কারণ এই মোমেন্টটাকে তুলে ধরা, এই এক্সপিরিয়েন্সটাকে আপনাদের সাথে শেয়ার করা। অসাধারণ একটা রাত কাটালাম আমরা, নাচ গান, খাওয়া দাওয়াটাও দারুণ ছিল এখানে। স্টিকি রাইস, সাথে টিকি রাইস, ডাল, তার সাথে চিকেনের একটা কারি মতো, বয়েলড এগ, এই দিয়ে আমরা রাতে ডিনার করলাম। 250 টাকা খরচ, আর খুব Per head, সুন্দর per head। পার হেড। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেখানে আমরা যে এনজয় করলাম, গান, অন্যান্য লোকজনের সাথে মিশে যাওয়া, গল্প করা, আড্ডা মারা, দারুণ। এবার এই রাতটা কাটলেই সকাল সকাল বেরোবো আমরা, এই হচ্ছে ব্যাপার। তো আপনারাও আসুন, চলে আসুন, এরকম এনজয়মেন্ট পাবেন। ডরমিটারিতে এখানে আমরা 30-40 জন লোকের সাথে একসাথে ঘুমাচ্ছি, এটাও তো একটা মজা, মিলেমিশে একসাথে থাকা সবার সাথে। ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট দেশ, নেদারল্যান্ডস, ইউএসএ, ইসরায়েল, ইভেন ইসরায়েলেরও থেকেও লোক এসছে এখানে ট্রেক করতে। তো এখন সুইজারল্যান্ড, এক্স্যাক্টলি। তো আসুন, আপনারাও মজা পাবেন। চলুন। পূজা অলরেডি ঘুমিয়ে পড়েছে। ওদেরকে পেলাম না। গুড নাইট, কাল সকালে দেখা হবে, সানরাইজ। গুড নাইট। এই যে এখানে সবাই ঠান্ডার মধ্যে কাবু হয়ে গিয়ে রাত 8টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমি, শুভঙ্কর আর কিছু লোক একমাত্র জেগেছিলাম স্টিল। গুড মর্নিং ফ্রম জুকু ভ্যালি। আজ 6 ডিসেম্বর 2024। কাল রাতে একটা অত্যন্ত, কি বলবো, মেমোরেবল, খুব ঠান্ডা আর দারুণ একটা রাত আমাদের কেটেছে। মানে হয় না লাইফে কিছু রাত যেগুলো সারা জীবন মনে থাকবে, সেরকম কাল একটা রাত ছিল। প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড। সকালে উঠতেও যথেষ্ট কষ্ট হচ্ছিল সবারই। বাট ঠিক আছে, এটা এনজয় করার জন্য, এই মোমেন্ট গুলো বেঁচে থাকার জন্যই আসা। তাই জন্যই জুকুতে আমরা এসেছি, যে এই মোমেন্টস গুলো কাটাবো। তো যাই করুন না করুন, লাইফে একবার নাগাল্যান্ডে আসুন, বয়স থাকতে থাকতে এসে জুকু আসুন। আর এজেড লোকজনরাও এসছে, এরকম না যে সবাই ইয়াং, বেশ এজেড লোকজন এসছে। কারণ এখান থেকে যে ভিউটা দেখা যায়, এই ভিউটা তো ইন্ডিয়ার বা ওয়ার্ল্ডের আর কোথাও দিয়ে দেখা যায় না। এটা ওয়ার্ল্ডে একমাত্র জায়গা যেখান থেকে এই ভিউটা পাওয়া যায়। কালকে আমার একজন নেদারল্যান্ডের একজনের সাথে কথা হচ্ছিল, যিনি বলছিলেন যে, আমি জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে এসছেন, বললো নেদারল্যান্ডস থেকে। তখন আমি বললাম যে আপনার দেশ তো খুব সুন্দর। বলছে ইন্ডিয়া তার থেকে 10 গুণ সুন্দর। তার মানে আমরা ইন্ডিয়ান্স হিসেবে আমরা কত প্রাউড ফিল করি যে এই কথাগুলো আমরা শুনতে পাই, কিন্তু আমরা অ্যাজ ইন্ডিয়ান্স আমরা কি এতটা ভ্যালু করি? আমরা এখন কি শুরু করেছি নতুন, একটু এদিক ওদিক হলেই ব্যাংকক চলে যাওয়া, একটু এদিক ওদিক হলে ইন্দোনেশিয়া চলে যাওয়া। কিন্তু আপনারা কি নিজের দেশটা ঠিকঠাক ঘুরে দেখছেন? ভারতবর্ষের এই নাগাল্যান্ডের মতো রাজ্য, যেখানে এত ডাইভার্স কালচার, এত সুন্দর ভিউ, এগুলো তো অনেকেই আসে না। আমরা এখানে দেখছি, দেখুন
কেরালা থেকে প্রচুর লোক পাচ্ছি, ব্যাঙ্গালোর থেকে লোক পাচ্ছি, মানে কর্ণাটকা থেকে লোক পাচ্ছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে লোকের সংখ্যা অনেক কম বাকি স্টেটগুলোর থেকে। এখানে আসুন, দেখুন। আর সকাল হয়েছে, এবার আমাদের নিচে নামার পালা। আস্তে আস্তে নিচে নামা, আপনাদের জার্নিটা দেখাবো। তারপর চলুন, যেতে যেতে কথা হবে। ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা অলরেডি হাঁটা স্টার্ট করে দিয়েছি কিগুয়ামা আমাদের অ্যাটলস হোমস্টের উদ্দেশ্যে। জুকু ভ্যালির এই সৌন্দর্যকে পেছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আবার হাসি ঠাট্টা গল্প করতে করতে দেখা যাক কতটা ননস্টপ যেতে পারি। টার্গেট আছে একদম কম হল্ট রেখে যতটা পারি শুরুতে এগিয়ে যাওয়া। আমরা জুকো ভ্যালি ট্রেক করে নামছি, মোটামুটি 50% চলে এসেছি। আসার সময় মানে আমরা হল্ট নিইনি সেই ধরনের, এটাই জাস্ট হল্ট নিলাম আমরা, যেহেতু সকালে ব্রেকফাস্ট কিছু করিনি, তো সাথে একটু মুড়ি আছে আমাদের সাথে। একটু জুকো ভ্যালিতে বসে আমরা একটু মুড়ি খাচ্ছি। মুড়ি চেবাতে চেবাতে জুকো ভ্যালি ক্রস করবো বাকিটা। সামনে একটু ডিফিকাল্ট পয়েন্ট আছে, ওটা ক্রস করলে তারপর স্টেয়ার্স চলে আসবে। তো আপনারাও দেখতে থাকুন, আমরা নেমে আবার সমস্ত কিছু আপডেট দেব। মানে জুকু ভ্যালির অ্যাকচুয়াল ভিউটা আমরা পেছনে ফেলে চলে এসেছি। হ্যাঁ, জুকো ভ্যালির ভিউটা আমরা পেছনে ফেলে চলে এসেছি। মোটামুটি দারুণ লাগলো সত্যি কথা বলতে। অবশ্যই চলে আসুন, সমস্ত ইনফরমেশন তো আপনারা পেয়েই গেছেন। যদি কিছু ইনফরমেশন লাগে কমেন্ট করুন, রিপ্লাই করব। ইনস্টাগ্রামে যোগাযোগ করুন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সমস্ত হেল্প আমাদের তরফ থেকে পাবেন। আর যে কোনো বয়সী হন, মোটামুটি একটু ফিট হলে আপনারা আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলে আসুন জুকো ভ্যালি। জুকু ভ্যালিতে বসে মুড়ি খাচ্ছি, আর কি হতে পারে? বাঙালি যেখানে যাবে মুড়ি খাবেই। কিছু কিছু জায়গায় তো রাস্তাই নেই, কিছু কিছু জায়গায় রাস্তাই নেই। কিছু কিছু জায়গায় রাস্তাই নেই। কিছুটা পূজার পায়ে ব্যথা করছে, সিঁড়ি দিয়েও নামতে পারছে না ঠিক করে। নামতে পারছি না, এখন পায়ে একটা যে জোরে জোর থাকে, পায়ে যে জোর থাকে সেটা আর নেই, মানে নামতে হয় তাই নামছি, স্টেপ ফেলছি, তাছাড়া কিছু না। এই রাস্তা দিয়েই কিন্তু আমরা জুকু ভ্যালিতে গেছিলাম, কিন্তু এখন নামার সময় বেশ বেগ পেতে হচ্ছে। এখন বোঝা যাচ্ছে এরকম পাথুরে সিঁড়িযুক্ত রাস্তায় ওঠার থেকে নামাটা কিন্তু বেশ ডিফিকাল্ট হয়। লাঠিটা আমায় দিয়ে দে, তুই গাইড। আমার লাঠি মানে আমার ধরে রাখতে পারিস। এদিকে 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 এদিক দিয়ে নামতে হবে। ছেড়ে ঘুরে যা, ঘুরে এটায় পা, এখানে পা, নিচে। ঠিক আছে, এইখানে একটা পা, ঘুরে ঘুরে সুবিধা হবে। হ্যাঁ, ওটা মাটি, হ্যাঁ এটা ধর, এটা হ্যাঁ, ঘোর আয় আছে। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝছেন জুকু ভ্যালির এই স্টেয়ার পার্টটা নামার সময় কতটা ডিফিকাল্ট, সেটা একবার দেখুন শুধু আপনারা। সে আগের বারে ভিডিও হয়েছে না, আমার পাহাড় ভালো লাগে, দিয়ে পাহাড়ে নেমে এসে ভাই নামা ট্রেকের শেষ পার্টটুকু যেন মনে হচ্ছিল বারবার কোনোভাবেই আজকে আর শেষ হবে না, এতটাই টাফ লাগছিল নামার টাইমে।
জুকু ভ্যালি ট্রেক সাকসেসফুলি কমপ্লিট করে নেমে এলাম। আমাদের ট্রেক শেষ, আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, গাড়ি করে ফিরতে হবে আজকে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমাদের তিনজনের জন্যই, যেটা লাইফ টাইম সাথে থেকে যাবে। বাট যতটা এক্সপেক্ট করে এসেছিলাম খুব কঠিন হবে সেরকম কিছু হয়নি, ইজিলি উঠেছি, কোনো সমস্যা হয়নি সেরকম একটা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, একটু সাপোর্ট করুন। নাহলে এরকম ভাবে আসা এই ডিফিকাল্ট কস্টলি জায়গাগুলোতে, আরো কস্টলি জায়গায় যে আমরা যাবো তার জন্য একটু সাপোর্ট করুন। আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর বন্ধু চলের সাথে থাকুন, বন্ধু চলের পাশে থাকুন। অনেক ধন্যবাদ। ট্রেকটা 80% কমপ্লিট করার পরে ফোনে টাওয়ার পেয়ে গেছিলাম, যার ফলে ড্রাইভারকে কল করে এন্ট্রি পয়েন্টে গাড়ি নিয়ে চলে আসতে বলেছিলাম, আর আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। যেহেতু আমরা জুকু ভ্যালি থেকে ব্রেকফাস্ট করে নামিনি সকালে, তাই ফেরার পথে একটা ক্যাফেতে দাঁড়িয়ে পেট ভরে সিঙ্গারা চাউমিন খেয়ে নিলাম। নাগাল্যান্ড থেকে কলকাতা ফিরে যাওয়ার আমাদের পরবর্তী পর্বটি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল বন্ধু চলে। ভিডিওটি ভালো লাগলে এবং পরের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বন্ধুত্ব আর ভ্রমণের চ্যানেল বন্ধু চলে। আর ভিডিওটি লাইক, কমেন্ট আর নিজেদের কাছের মানুষদের সাথে শেয়ার করলে পরের ভিডিওটি বানানোর জন্য অনেকটা উদ্দীপনা পাবো। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আবার দেখা হচ্ছে আমাদের পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।